হুসাইনের উপদেষ্টা ছিল প্রাণের রাসূল। তিনি কোরআন হাদিসের, কোরআন সুন্নাহর বাইরে ইমাম হুসাইন কোনো কিছু চিন্তা করতেন না। আর ইয়াজিদ, যিনি বন্ধু ইতিহাসকে কলঙ্কিত করেছে, 61 হিজরিতে এক মর্মান্তিক অধ্যায় তৈরি করেছে, ওই ক্যারেক্টারলেস পারসন হলো ইয়াজিদ। ও বন্ধু, ইয়াজিদের উপদেষ্টা ছিল শারজুন বিন মানসুর রুমি। তার নাম হলো শারজুন বিন মানসুর রুমি। তিনি ছিলেন একজন ইহুদি। তার কাজ ছিল দিনের বেলা বন্ধু মানুষ বানর নাচানো। দিনের বেলা সে বানর নাচাতো, আর রাত্র যখন হতো অসভ্য পরিবেশ তৈরি করতো। বোঝেননি কথা? বোঝেননি? মদ, গাঁজা, নেশা, নষ্ট নারী। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে। আমাদের সমাজের মধ্যে, আপনাদের এলাকায় না থাকলেও আমাদের দেশের মধ্যে আছে বন্ধু। বয়স মাইনাসের দিকে চলে গেছে, এখনো আরেকজনের বিবির দিকে কুদৃষ্টিতে তাকায়। নিজের ঘরের মেয়ের মতো আরেকটা মেয়ে রাস্তায় দেখে তার দিকে কোন নজরে তাকায়? তাকায় কি তাকায় না? আছে না নাই? বন্ধুরে আমার, ইয়াজিদের উপদেশটা ছিল এরকম 100% ক্যারেক্টারলেস। কারণ আমার আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইয়াজিদ মানিটাকে একটু বোঝা দরকার, ঠিক কিনা বলেন? ইয়াজিদ মানিটা হলো, ও বন্ধু, ইয়াজিদ মানেটা হলো, মুখে ছিল তার ইসলামের কথা, আর অন্তরে ছিল ইসলামকে ধ্বংস করার পায়তারা। এখন বাংলাদেশেও এমন কিছু মোল্লা দেখা যায়, ঠিক কিনা বলেন? আছে না নাই? আপনারা বিশেষ করে যুবক ভাই, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আমি কিন্তু মোবাইলের সাথে বেশি যুক্ত না। আমার সম্পৃক্ততা হলো কিতাবের সাথে। সময় পাইলে শুইয়া হোক বইয়া হোক কিতাব নিয়ে বসে যাই। কিন্তু তোমরা বেশি মোবাইলে দেখো, বিতর্কিত বক্তব্য মোল্লারা দেয় কি দেয় না? যেই বক্তব্য শোনার পরে মুরব্বীর একটা হেজিটেশনের মধ্যে পড়ে যায়, কি করব না কি করবো। এতদিন শুনলাম একটা, এখন কি শোনো আরেকটা। এতদিন যেটা শুনছেন ওইটাই রাইট, আরে এখন যেটা বলছে এটাই হলো রং। কথা বলেন না কেন? ইয়াজিদ বন্ধু, সে দিনের বেলা বানর নাচাতো, তার উপদেশটা রাত্র হলে মদের আসর বসাতো, নর্তকী দিয়ে নোংরা পরিবেশ তৈরি করতো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন ইহুদিরা মুসলমানের প্রকাশ্য শত্রু বলছে কে? আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শান্ত নয়, ক্ষান্ত নয়। আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, ইউ হ্যাভ টু গো টু হেল। বেঈমান কাফের যারা, তাদের জন্যই বরাদ্দ হলো জাহান্নাম। তোমাদের কি মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে, অনন্তকাল জাহান্নামে থাকবে। বন্ধুরে আমার, কখনো কোনো জান্নাতি মানুষ জাহান্নামীর সাথে কখনোই প্রেম করতে পারে না। পারেনি বলেন? ইমাম হুসাইন এবং ইয়াজিদের মধ্যে দ্বন্দ্ব হলো, যুদ্ধ হলো, একটা মাত্র কারণ, ইমাম হুসাইন ছিলেন সত্যের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে, আর ইয়াজিদ এবং তার বাহিনী কোরআন সুন্নাহর আইনকে পুরো বিলীন করে দিচ্ছে। শিরক, বেদাতে, খুন খারাপিতে, জিনা, ব্যভিচারে বন্ধু সবকিছু বৃদ্ধি করে দিচ্ছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু, আমির মুয়াবিয়া চলে গেল। শুধু এইখানে না, আমির মুয়াবিয়া চলে যাওয়ার পরে আমির মুয়াবিয়ার ইন্তেকালের খবর পর্যন্ত ইয়াজিদ বাহিনী গোপন রেখেছে। বন্ধুরে আমার, যেন তারা ওই আমির মুয়াবিয়ার পক্ষে যেন মানুষকে বায়াত করাতে পারে। গোপনে 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 বন্ধু, সত্য কিন্তু চাপা তাপে না। ধীরে 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 বন্ধু প্রকাশ হয়ে গেল, আমির মুয়াবিয়ার দুনিয়াতে নাই। এখন ইয়াজিদ ক্ষমতার মসনদে বসে যাবে, মানুষের উপর সে চাপ সৃষ্টি করবে। কারণ সত্যিকারের অপরাধীর অন্তরে ভয় নাই। কারণ আমার রাসূল বলেছে, আমার দিকে তাকান, যারা মুমিন, এদিকে তাকান, যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, তারা যখন কোনো অপরাধ করে তারা মনে করে বিশাল এক পাহাড়ের নিচে বসে আছি রে, কখন জানি পাহাড় ধসে আমার মরণ হয়। মুমিন অপরাধ করার পরে এমন ভয়, এমন আতঙ্ক তার মধ্যে বন্ধু তৈরি হয়ে যায়। আর যারা বন্ধু মুমিন হতে পারেনি, অপরাধী রে, তারা পাপকে কি মনে করে জানেননি? তারা মনে করে একটা মানুষের নাকের আগায় মাছি বসলে যেমন একটা বড় অপরাধকে তাদের কাছে নাকের আগায় মাছি বসার মতো মনে করে। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, ইয়াজিদ কেমন চরিত্রহীন ছিলেন, কেমন লম্পট ছিলেন বন্ধু। 60 হিজরিতে ক্ষমতার মসনদে বসলেন, 61 হিজরিতে মুহররমের 10 তারিখে কারবালার ঘটনা ঘটিয়ে দিল। বন্ধু, নবীর আহলে বাইতের অন্যতম সদস্য, জান্নাতের লিডারকে হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো। খেয়াল করেন, ক্ষমতায় বসছে কোথায়? 60 হিজরিতে ক্ষমতায় বসছে। কারবালা হয়েছে কত হিজরিতে? 61 হিজরিতে। কত হিজরিতে?
61 হিজরিতে বন্ধু কারবালা হলো, 61, 62, 63 হিজরিতে মদিনায় বন্ধু হাররার ঘটনা ঘটিয়েছে ওই নষ্ট চরিত্রের ইয়াজিদ বাহিনী। ও বন্ধু, আমাদের দেশে কিছু মোল্লা নামের আগে পিশাব লাগায়, কই ইয়াজিদ নাকি প্রতিদিন 100 রাকাত নামাজ পড়ছে। নাউজুবিল্লাহ কন্না। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। বন্ধুরে আমার, আপনি যদি সারা জীবনের সম্পত্তি যদি কুরবানি করে দেন, আপনি যদি সারা জীবনে নামাজ পড়তে থাকেন, হাজার হাজার কোরআন খতম করতে থাকেন, জীবন যদি আপনি শেষ করে দেন কোরআন তেলাওয়াত করতে করতে, বন্ধু মাকাম ইব্রাহিম কোথায়? খানায় কাবায়। কথা বলেন না কেন? ও বন্ধু, রুকনে হাজরে আসওয়াদে অবস্থান করে যদি কেউ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে না, ওখানে রোজা রাখলে নামাজ পড়লেও তার ঠিকানা হবে জাহান্নাম। জোরে জোরে কন্যা ঠিক না বে ঠিক? ইমাম হুসাইন নবীকে ভালোবাসা যেমনি ফরজ, নবীর আহলে বাইতকে ভালোবাসা তেমনি ফরজ, এটা ঈমান। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। আবার বলে দিচ্ছি, 60 হিজরিতে ক্ষমতায় বসছে, 61 হিজরিতে কারবালা হয়েছে, 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী কি করেছে বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই রে। ও বন্ধু, জেনে রাখা দরকার, ইয়াজিদের পক্ষে যে বলবে বন্ধু আপনি মনে করবেন এটা ইয়াজিদের দোসর, এটার ঠিকানা জাহান্নাম। ও বন্ধু, যতই দানবীর হোক, এটা কখনোই আপনার আমার বন্ধু হতে পারে না। আল্লাহ রাসূলের দুশমন। আল্লাহ কি বলেছেন? নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছনাদায়ক অভিশপ্ত করেছেন, ঠিক কিনা বলেন? ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? তাহলে নবীর কলিজাকে আঘাত দিলে, ইমাম হুসাইনকে আঘাত দিলে নবী কষ্ট পায় কি পায় না? আমার নবী যদি কষ্ট পায় রে, আমার আল্লাহ তোমাকে কোনোদিনও ছাড় দিবে না। কারণ আমার আল্লাহকে তুমি নবী বাদ দিয়ে আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার যা ডাকের জবাব দিবে না। নবী হয়ে আল্লাহর কাছে যাও, আল্লাহ নবীর কাছে গেলে আল্লাহ তোমার অটো আপন হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু, 63 হিজরি দিকে করলেন জিল হজের চাঁদের 3 দিন, 27, 28, 29, কতদিন? 27, 28, 29, 3 দিন বন্ধু হাজার ঘটনা ঘটিয়ে দিল। ও বন্ধু, তোমরা জানো না? ও বন্ধু, হৃদয় খুলে শোনো, মসজিদে নববীর এরিয়ার মধ্যে, মদিনার হেরেমের মধ্যে যদি তুমি 1 রাকাত নামাজ যদি পড়ো, তাহলে তোমার আমল নামায় আসবে 50,000 রাকাতের সওয়াব। সেই মদিনায়, ও বন্ধু, যেই মসজিদে আজান দিয়েছিল হযরত বেলাল, ওই মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয় নাই রে। ও বন্ধু, ঘোড়া রাস্তাবল বানিয়েছিলেন, আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, ঘোড়া বেঁধেছিল মলমূত্র দিয়ে, ওই মসজিদে নববীর মতো পবিত্র জায়গাটাকে নোংরা করে দিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আপনারা দেখবেন ইয়াজিদের গোষ্ঠী, ও বন্ধু আমার দিকে তাকান, ইয়াজিদের গোষ্ঠী, ইয়াজিদের আওলাদ যেখানে আছে ওখানেই নারী দর্শন হয়। কথা বলেন না কেন? ছেলেদের সাথে মাদ্রাসায় বলাৎকার করা হয়। আরো জোরে কন্যা কেন? বলে হুজুর, আপনি হঠাৎ করে 63 হিজরিতে থেকে এই জামানায় 2025 সালের শেষ সময় কেন আসলেন? এটার কারণ হলো বন্ধু, ওই 63 হিজরিতে মদিনার সতী পবিত্র নারীদের সাথে এমন ভাবে জিনা করেছে, এমন ভাবে তাদেরকে জোর জবরদস্তি করে তাদের ইজ্জতে হানা দিয়েছে, তাদের সাথে বন্ধু অনৈতিক সম্পর্ক করেছে, জোর করে জিনা করেছে, ব্যভিচার করেছে। ওই 63 হিজরিতে এমন তাণ্ডব চালিয়েছিল ইয়াজিদ বাহিনী, মদিনার 1000 নারীকে, ও বন্ধু, জারজ সন্তান প্রসব করতে বাধ্য করেছিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদ এবং তার বাহিনী, ও বন্ধু, পবিত্র নারীর সাথে জোর করে জিনা করেছে, জোর করে ব্যভিচার করেছে। 1000 নারী বন্ধু অবৈধ সন্তান প্রসব করেছে। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানেই ক্ষান্ত নয় বন্ধুরে আমার, মদিনার পবিত্র 10,000 নাগরিক, 10,000 মানুষকে তারা অতর্কিতভাবে হত্যা করেছে। কি করেছে? খুন কি জায়েজ? কোন মুসলমান কি হত্যাকে জায়েজ করে বলতে পারবে? কথা বলেন না কেন? বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, 700-র উপরও সাহাবীকে তারা হত্যা করে ফেলেছে। ইয়াজিদ বাহিনী, ও বন্ধু, যেই মক্কা
যেই মক্কা নগরী, আপনারা জানেন কিনা জানি না, পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই জায়গার মাটি আবার আল্লাহ সৃষ্টি করেছিলেন, ওই জায়গার মধ্যে অবস্থিত খানায় কাবা। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। এই যে আপনার আমার এই জমিনের মাটি, বাংলাদেশের মাটি, ওই মাটি সৃষ্টির সব মাটির আগে সৃষ্টি হয়েছে বন্ধু ওই মক্কার পবিত্র ভূমির মাটি, যেইখানে খানায় কাবা অবস্থিত। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু ওই খানায় কাবায় আগুন দিয়ে দিল রে, পুড়িয়ে ছাই করে দিল, ভেঙ্গে দিল, গুড়িয়ে দিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন, এরপরেও কি ইয়াজিদের প্রশংসা করা যায়? এরপরেও কি ইয়াজিদের গুণ গাওয়া যায়? গুণ গাওয়ার মতো কোনো কিছু কি আছে বন্ধুরে? আমি বলে দিলাম, আপনারা আজকে যুবক ভাইরা তোমরা মনে রাখবা, গাজী সুলাইমান আল কাদরি বলে গেছে ইয়াজিদ ইজ 100% ক্যারেক্টারলেস। আপনারা আমার সাথে একমত কিনা? ইয়াজিদ চরিত্রহীন নাকি চরিত্রবান? আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, আপনি তার জুলুম, অত্যাচার, নির্যাতন এত ভয়ঙ্কর ছিল। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, আমার দিকে তাকান। আমি এবার হুসাইনের দিকে আসতে চাই বন্ধু। উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি, অত্যন্ত ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো বলো? কই নবী গো, আমি স্বপ্নে দেখেছি আপনার পবিত্র দেহ থেকে এক টুকরা গোশত কেটে আমার হাতে তুলে দেওয়া হলো। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন উম্মুল ফজল বিনতে হারিস, আশ্চর্য হয়ে গেলেন। স্বপ্ন দেখার পরে নবীজির কাছে ছুটে চলে আসতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখলাম গো নবী, আপনার বডি মোবারক থেকে এক টুকরা গোশত আমার হাতে তুলে দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, এটা কি? নবীজি বললেন, রে এটা কোনো ভয়ঙ্কর কিছু না। আমার কলিজার টুকরা ফাতেমা নূরানী সন্তান প্রসব করবে, তার নাম হলো হুসাইন। হুসাইন যেদিন পৃথিবীতে আসবে, আসার পরে তোমার কোলে তুলে দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এতে কি বোঝা যায়? ইমাম হুসাইন আমার নবী থেকে রে, আর ইমাম হুসাইন থেকে আমার নবী, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, আমার রসুল থেকে কে? হাদিস শরীফের ভাষা কি? উনি স্বপ্নে দেখছে গোশত কাইটা হাতে রাখা হয়েছে। নবীজি স্বপ্নের ব্যাখ্যা দিলেন, এটা গোশত নয়, আমার হুসাইন দুনিয়াতে আসবে, তোমার কোলে তুলে দেওয়া হবে। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। এবার নবীজি যেমন বললেন, ও বন্ধু, ইমাম হুসাইন পৃথিবীর বুকে কদমটা দিয়ে দিল। এবার উম্মু ফজল বিনতে হারিসের কোলে দেওয়া হলো। তিনি বাচ্চাটাকে কোলে নিয়ে জান্নাতের সরদারকে কোলে নিয়ে আবার আপনার প্রাণের রাসূলের কাছে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে, নবীজির কোলে দেওয়ার পরে হঠাৎ করে উম্মুল ফজল বিনতে হারিস ডেকে ডেকে বলতেছেন, আমি হঠাৎ করে প্রাণের নবীজির চেহারা মোবারকের দিকে তাকালাম, চাইয়া দেখলাম আমার প্রাণের রাসূলের দুই চক্ষু মোবারক দিয়ে বে 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 পানি মোবারক জোরে জোরে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নবী নবী গো, কেন গো আপনি ক্রন্দন করতেছেন? আপনার চক্ষু মোবারক দিয়ে কেন গো পানি বেয়ে বেয়ে পড়ছে গো? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আমার কাছে একটা খবর এসেছে। ইয়া রাসূলুল্লাহ, কি খবর গো? কয়, আমার এই কলিজার টুকরাটাকে এই দুনিয়া থেকে নির্মমভাবে শহীদ করা হবে, এই খবর পেয়ে কান্না করে দিয়েছে। আমার রাসূল বললেন, শুধু তাই নয়, ইমাম হুসাইন যেখানে শাহাদাত বরণ করবে, ওই জায়গার মাটি পর্যন্ত জিব্রাইল আমার কাছে দিয়ে গেছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া গাউসুল জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা বলেন না। এবার বন্ধু, এবার দিকে দেখেন, এইদিকে স্বপ্নের একটা এক্সপ্লেইন ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম। এবার বন্ধু, নবীজি কি করলেন? উম্মে সালমাকে এক মুষ্টি মাটি দিলেন। উম্মে সালমাকে, আমার দিকে তাকান, এই এই কথা বলে না, এই কথা বলে না, একদম চুপ। উম্মে সালমাকে একটা মুষ্টি মাটি দিলেন আমার রাসূল। উম্মে সালমাকে বললেন, তুমি এই মাটিটাকে যত্ন করে রেখে দাও। খেয়াল করেন বন্ধু, কি করো? এই মাটিটাকে যত্ন করে রেখে দাও। যেদিন দেখবা এই মাটি রক্তে লাল হয়ে গেছে রে, সেই দিনই মনে করবা আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। ও বন্ধু, এখন একটা কথা বলতে হয় কি হয় না? আপনারা বলেন, আমাদের নবীজি গায়েবের খবর জানে, এটা আমরা বিশ্বাস করি কিনা? বিশ্বাস করি আমরা। ওরা জোরে বলেন, সবাইকে বিশ্বাস করেন? আমাকে একটু হাত তুলে দেখান, আমার নবী কি গায়েবের খবর জানে কি জানে না? জানে।
আপনারা এটা বিশ্বাস করেননি? এবার আসেন হাত নামান, আমি আপনাদেরকে একটু বলে দিই। নবীজি আজকে চলে যাবে, নবীজি আজকে পৃথিবী ছেড়ে চলে যাবে। যাওয়ার পরে ওই 61 হিজরিতে মুহররমের 10 তারিখে ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে। ওই পর্যন্ত উম্মে সালমা বেঁচে থাকবে। এটা নবী যদি না জানতো তাহলে কেমন করে বলছে, ঠিক কিনা বলেন? এটা কি পৃথিবীর কেউ জেনেছিল? পৃথিবীর কেউ তো জানেনি। সত্যি সত্যি বন্ধু কি হলো? ও বন্ধু, আমি আপনাদেরকে বোঝাইতে চাই, হরিণ কি নিজের পাওয়ারে চলতে পারে নাকি আল্লাহর হুকুমে? কথা বলেন না। এ হরিণী পাঠাইছে কে? আমার আল্লাহ। শুধু এখানে একান্ত নয়, আমি আপনাদেরকে আর একটু বুঝাইতে চাই, বন্ধু বিরক্ত হননি? যুবক ভাইরা, তোমাদের কাছে ভালো লাগেনি? যুবকরা হাত তুলে দেখাও কার কার কাছে বেশি ভালো লাগে। সবাই যুবক, মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। বন্ধুরে আমার দিকে তাকান। ইমাম হুসাইন ছোট্ট, ওই দিকে যাচ্ছে খেলার জন্য। মা খাতুনে জান্নাত ফাতেমার গলা জড়িয়ে ধরলেন। মা, মা গো, আমি বন্ধু অত্যন্ত প্রেমময় খবর শুনে নেন। এবার মা, আমি একটু খেলতে চাই বন্ধুদের সাথে, আসার পরে আমাকে আপেল দিতে হবে। মা খাতুনে জান্নাত কোনো চিন্তা করলেন না, তিনি বললেন, হ্যাঁ বাবা, তোমাকে আমি আপেল দিব। এই কথা বলার পরে ইমাম হুসাইন খুশি হয়ে বন্ধু চলে গেলেন। খেলা শেষ করে খেলতে যখন গেল, এবার কি করলেন? মা ফাতেমার ব্রেইনে ঢুকলো যে মদিনার কোথাও তো এখন আপেল পাওয়া যাবে না, কারণ এখন তো আপেলের সৃজন না। আমি যে আমার হুসাইনকে কথা দিলাম আপেল দিব, যদি দিতে না পারি রে, আমি মা তো মিথ্যাবাদী হয়ে যাব। মা ফাতেমার মধ্যে বন্ধু একটা চিন্তা যখন চলে আসলো, যারা মদিনায় গিয়েছে তারা দেখেছে আমার নবীজি রওজা মোবারক থেকে, ও বন্ধু, মা ফাতেমার বাড়ি বেশি দূরে ছিল না, অল্প কিছু ডিস্টেন্স ছিল বন্ধু। আমিও গিয়ে দেখেছি যে এই দুই চোখ দিয়ে প্রাণ ভরে দেখেছি যে বন্ধু। এবার কি করলেন? এবার আমার দিকে তাকান বন্ধু, যদি ভালো না লাগে, আলোচনা শেষ করা পর্যন্ত যদি ভালো না লাগে, আমি কিচ্ছু বলবো না, ওই দিক দিয়ে বের হয়ে চলে যাবেন, কিন্তু কাউকে ডিস্টার্ব করবেন না বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই এবার ঘটনাটা কি হলো। এবার ইমাম হুসাইন চলে গেলেন খেলতে। মা ফাতেমা দৌড়ে চলে গেলেন রাসূলের হুজরা মুবারকে। হুজরা মুবারকে যাওয়ার পরে আমার নবীজি চাইয়া দেখলেন ইমাম হুসাইনের মা জান্নাতের সরদারিনী, আমার নবীজির কলিজার টুকরা, যাকে বলতেন আমার নবী উম্মে হাবিবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীজি যখন ললাটের মধ্যে ঘাম দেখলেন, দেখার পরে ডাক দিয়ে বললেন, মা, মা গো। নবীজি বসা ছিলেন, মা ফাতেমাকে দেখে বন্ধু দাঁড়িয়ে গেলেন। আম্মা, আপনি এখানে বসেন, আপনার ললাটে ঘাম দেখা যায় কেন? বাবা, বাবা গো, আপনার কলিজার টুকরা হুসাইন আজকে আপেল চেয়েছে গো বাবা, আমি কথা দিয়েছি খেলা শেষ করে আসতে দিব গো, কিন্তু বাবা এখন তো মদিনার কোথাও আপেল নাই, আমি কোথা থেকে আপনার কলিজার টুকরাকে আপেল দিব? ও বন্ধু, বাবা এবং মেয়ের মধ্যে কথোপকথন চলতেছে, এর মধ্যে বন্ধু জিব্রাইল এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে আপেল পাঠিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগত করলেন উজালা। নবী আমার নূরের ফুতুল, জগত করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। মহাপতে আরো জোরে মহাপতে
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করার পরে শান্তি লাগছে কার? কার লাগছে? হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ হাত নামান। বলে হুজুর প্রশ্ন কেন করলেন? কারণ আমি যে বললাম জান্নাতের বাগানে আসলে জান্নাতি ফল খেয়ে নাও, এর মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো হলো জান্নাতি খাবার। বলে হুজুর খাবার হলো কেমনি? প্রত্যেকটা মানুষ ডবল, একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা, একটা হলো তার বডি আর একটা হলো তার সোল। দেহের খাবার পৃথিবীতে মিলে আর রুহের খাবার মিলে এই রকম পরিবেশে মসজিদে, আলেমদের জলসায়, আল্লাহর ওলিদের দরবারে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এটা হলো আজকে ইমানদারের জন্য রুহানিয়াতের বাজার করার জায়গা। আজকে আসছেন আপনারা মার্কেটিং করার জন্য, প্রাণ ভরে বন্ধু মার্কেটিং করে নেবেন। এই মার্কেটিং এর মধ্যে ফার্স্ট চয়েস থাকবে আপনার ইমানকে মজবুত করার ট্রেনিং। আর দ্বিতীয়ত হলো আপনার ইমান যদি মজবুত করতে পারেন, বাজারের ব্যাগে অল্প হলেও সপ্তাহটা চলে যাবে। তার মানে রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আপনি আপনার দ্বীনকে কি করতে হবে? খাঁটি করতে হবে। কালিল দ্বারা বুঝিয়েছেন অল্প আমলই আপনার নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। বন্ধুরে আমার বলতেছিলাম হৃদয়ে খুলে শোনেন। এবার কি করলো? জিবরাইল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ জান্নাতি আপেল চলে আসলো গো, আপনার কলিজার টুকরার জন্য আবার আল্লাহ পাঠিয়ে দিল। এবার কি করলেন? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার 2টা বাটি লাগবে আর একটা চাকু লাগবে। এবার 2টা বাটি বন্ধু আনলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে, আর একটা চাকু। এবার বন্ধু আপেলটাকে অর্ধেক করা হলো। অর্ধেক করার পরে বন্ধু অর্ধেকটা বাটির মধ্যে রাইখা আরেকটা দিয়ে ঢাইকা দিলেন, আর অর্ধেকটা বন্ধু নবীজিকে বলে দিলেন সবাই খাওয়ার জন্য। আলাপ আলোচনা শেষ হয়ে গেল। ইমাম হুসাইন খেলা শেষ করে বাড়ি ফিরে আসলো। মা ফাতেমা আসার পরে যখন আপেল চাইলেন, মা ফাতেমা আপেলটা খেতে দিলেন। আপেলটা যখন বন্ধ খেতে দিলেন, খেতে দেওয়ার পরে ইমাম হুসাইন আপেল খাওয়ার পরে বললেন মা 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 গো, এত মজার আপেল তো আমার জীবনে কোনোদিন খাইনি গো, এখন থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। মা জানতে বড় মনে চায় গো, এই আপেল তুমি কোথা থেকে এনেছো বাবা? বাবা গো, এই আপেল তো আমি আনিনি, তোমার নানার কাছে আমার আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু মা ফাতেমার কাছ থেকে যখন শুনলেন তোমার নানার কাছে আপেল এসেছে, তোমার নানা ব্যবস্থা করে দিয়েছে, এই কথা বলার দেরি একটা সেকেন্ড দেরি করলেন না। ইমাম হুসাইন দৌড়ে চলে গেলেন মা খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গ ছেড়ে। এবার নানার কাছে বলেন নানা নানা গো, আজ থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে, এমন আপেল তোমার জীবনে আর কোনোদিন খাইনি। আমার নবীজি বললেন নানা গো ব্যবস্থা হয়ে যাবে, যাও। এবার বন্ধু চলে গেলেন, কিন্তু রহস্য হলো কোথায়? ওই যে বাটির মধ্যে অর্ধেক আপেল জমা। বন্ধুরে আমার প্রতিদিন একবার করে সরাইতে হবে এই বাটিটা। মা ফাতেমা নিয়ে রেখে দিলেন। দিন চলে গেল, রাত পাড়িয়ে গেল। পরের দিন যখন হলো, ও বন্ধু বাটি সরাইয়া দেখে ওই আপেলটা পুরোপুরি আস্তা হয়ে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপেলটা আস্তা হয়ে গেছে, কিন্তু জিবরাইলের কথা হলো এই আপেল কিন্তু পুরোটা খাওয়া যাবে না। ঠিক যেইভাবে দেখিয়েছেন এমনি ভাবে প্রতিদিন অর্ধেকটা আপেল কেটে সবাই মিলে খাবেন, আর বাকি অর্ধেকটা আপনারা বাটি দিয়ে ঢাইকা রেখে দিবেন। বন্ধুরে আমার মা ফাতেমা আজকে খাইলেন আপেল কিন্তু একটাই, গতকালকে স্বাদ ছিল একটা, আজকের স্বাদ হয়ে গেল বন্ধু ভিন্ন রকম। আবার কি করলেন? মা ফাতেমা আবার ঢাইকা রেখে দিলেন। ঢাইকা যখন রেখে দিলেন, রেখে দেওয়ার পরে পরের দিন আবার ঢাকনা সরালেন। সারা পরের দিন ঢাকনা সরানোর পরে চাইয়া দেখলেন আবার পুরো আপেলটা আস্তা হয়ে আছে। বন্ধুরে আমার এমনি করে করে কিতাব প্রমাণ করেছে 2 বছর পর্যন্ত যখন ঢাকনা সরাইতো, ঢাকনা সরানোর পরে চাইয়া দেখতো ওই আপেলটা পুরো আস্তা হয়ে গেছে। অর্ধেকটা কেটে কেটে খাইছে, প্রতিদিন ভিন্ন ভিন্ন স্বাদ। 2 বছর পরে আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে আপেলটা অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দেখছেননি, চাইতে দেরি চাইছে কোথায়? জমিনে, মায়ের কাছে। কোথায়? আর আপেল পাঠাইছে আমার আল্লাহ জান্নাত থেকে। আর আপনি আমি ঘরের বাচ্চাকে টাকা দিয়ে দিলেও ভালো জিনিস আনতে পারে না। কথা বলেন না কেন? আছে না নাই? তাহলে ইমাম হুসাইনের দাম আছে না নাই?
মর্যাদা আছে না নাই? বলে তাদের সাথে প্রেমের ডুরি লাগানোর দরকার আছে না নাই? বন্ধু এখানে এই শুধু ক্ষান্ত নয় রে, আমার দিকে বন্ধু তাকান। ইমাম হাসান হোসাইন দুই ভাই হাতের লেখা লেখলেন। হাতের লেখা লেখার পরে ও বন্ধু রাসূলের কাছে গেলেন, নানা গো বলে দাও না কার লেখা বেশি সুন্দর। আমার নবীজি পাঠাই দিলেন, তোমার বাবার কাছে চলে যাও। কার কাছে? হযরতে আলীর কাছে। এবার আলীর কাছে চলে আসলেন, বাবাকে বলে দাও না কার হাতের লেখাটা বেশি সুন্দর। এবার হযরতে আলী একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো চলে যাও তোমার মায়ের কাছে, যিনি জান্নাতের সারাদারিনী। এবার মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে যখন বন্ধু চলে গেল, চলে যাওয়ার পরে এবার খেয়াল করে দেখেন তাদেরকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে বন্ধু, তাদেরকে কত বেশি ভালোবাসে রে। এবার মা ফাতেমা বললেন, আমার ঘরে 7টা মতি আছে। কয়টা? আমার ঘরে 7টা মতি আছে, তোমাদের দিকে আমি নিক্ষেপ করব। তোমাদের দিকে আমি কি করব? নিক্ষেপ করব, মানে ঘর থেকে তোমাদের দিকে আমি ফেলাবো। যে যত বেশি কুড়াইতে পারবা তার হাতের লেখা বেশি সুন্দর বলে গণ্য হবে। বন্ধু মা ফাতেমা নিক্ষেপ করতেছেন। বন্ধু নিক্ষেপ করতে করতে বন্ধু 6টা নিক্ষেপ করে ফেললো। দুই ভাই বন্ধু 3টা করে 6টা কুড়িয়ে নিল। আর বাকি আছে কয়টা? আর বাকি আছে একটা। এবার তিনি কি করলেন বন্ধুরি আমার? এবার মা ফাতেমা যখন মতিটা হাতে নিলেন, আমার আল্লাহ জিব্রাইলকে একটা ডাক দিয়ে বললেন, জিব্রাইল যাও ওই ফাতেমার বাড়ি চলে যাও রে। ফাতেমা যখন মতিটা নিক্ষেপ করবে ওইটাকে আর দুইটাকে 2টা টুকরা করে ইমাম হাসান হোসেন দুই ভাইয়ের বাগে অর্ধেক করে দিয়ে দাও। বন্ধুরে আমার মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি, নজর দিয়ে চাইয়া দেখলেন অটোমেটিক্যালি মতিটা 2টা ভাগ হয়ে গেল, 2 ভাইয়ের দিকে 2 অংশ চলে গেল। মা গো বলো না কার লেখা বেশি সুন্দর? এবার মা ফাতেমা ডাক দিয়ে বলল, বাবা গো তোমাদের 2 জনের লেখাই সমান সুন্দর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? তাদের সাথে মোহাব্বত লাগানোর দরকার আছে না নাই? বন্ধুরে আমার ইয়াজিদের বাবা ছিলেন ওই পাপিষ্ট ইয়াজিদের কথা না বললে কারবালার ইতিহাস বুঝবেন না। তার কথা আমরা বলতে চাই না, কারণ হি ইজ ভেরি ক্যারেক্টারলেস। চরিত্রহীন ছিল একজন, কিন্তু তার বাবা আমির মুয়াবিয়া ছিলেন সত্যিকারের রাসূল প্রেমিক। বন্ধু অনেক লম্বা ঘটনা। ইয়াজিদ যখন ক্ষমতার মস্তদে বসলো 60 হিজরিতে, তখন মদিনার গভর্নর ছিলেন বন্ধু মারওয়ান ইবনে হাকাম। ওনার কাছে চিঠি পাঠালেন, আমার দিকে তাকান না। ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠালেন, ইমাম মারওয়ান ইবনে হাকামের কাছে চিঠি পাঠালেন ইমাম হুসাইনকে চাপ সৃষ্টি করার জন্য, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন একজন ক্যারেক্টারলেস সম্পূর্ণ মানুষের কাছে কি গড ক্যারেক্টার সম্পূর্ণ মানুষ এক হাত মিলাইতে পারে? কথা বলেন না কেন? তিনি তো নবীর আওলাদ, তিনি জান্নাতের লিডার। আমার নবী যে তাকে ফুলের সাথে তুলনা করেছেন। আমার আল্লাহ যে চাইতে দেরি জান্নাত থেকে পাঠাইতে দেরি করে না, এমন একজন সৃষ্টি, এমন নবীর কলিজার টুকরা ইয়াজিদের সাথে হাত মিলাতে পারে না। বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই শোনেন। আমাদের দেশে কিন্তু নষ্ট মানুষ আছে। নষ্ট মানুষকে মানুষ ভালোবাসে না, কিন্তু এই নষ্ট মানুষের ভালোবাসা অর্জন করতে চায় টাকা পয়সা দৌলত ক্ষয় করে। কথা কন না কেন? যদি এইটাও না হয়, প্রেসার ক্রিয়েট করা হয়, তার মানে চাপ সৃষ্টি করা হয়, গাইবি সংবাদ দেওয়া হয় আতঙ্কিত করার জন্য। ঠিক আছে নি কথা? ঠিক তেমনি ভাবে ইয়াজিদ ছিলেন একজন ক্যারেক্টারলেস পারসন, চরিত্রহীন লম্পট ছিলেন। বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, ইমাম হুসাইনের উপদেশটাকে আপনার আমার প্রাণের রাসূল। কথা বলেন না কেন? আর ওই ইয়াজিদের উপদেশটা হলো বন্ধু, আমার আলোচনা শেষ করে দিচ্ছি আর অল্প সময়ের মধ্যে গুছিয়ে দিচ্ছি বন্ধু। ইয়াজিদের উপদেশটা হলো, তার নাম মুখস্থ করে নেন, তার নাম হলো শারজুন বিন মানসুরুর রুমি। তোমাদেরকে বলছিলাম কথা বলো না, কথা বলবা? আরো জোরে বলবা কথা, কি করবা? চুপ। ঠিক আছে? কারণ এতক্ষণ ধৈর্য ধরেছ, আর একটু ধৈর্য ধরো। আমি আবারও বলছি, আপনাদের মধ্যে যদি কোনো বিরক্তি বা ক্লান্তি বা প্রতিকূলতা সৃষ্টি হয় মানসিকভাবে, তাহলে ওই যে অনেকে দেখেন না বের হয়ে যাচ্ছে না,
গিয়ে একটু হাঁটাহাঁটি দিয়ে আসবেন, কিন্তু কানটা রাখবেন ওয়াজের দিকে যদি শেখার ইচ্ছা থাকে। আর যদি বলে না হুজুর মানে মন চাইছে না, তাইলে আমি মনে করি বাড়ি থেকে ঘুমানো বেটার, ঠিক না? কারণ এই একটা মাহফিল অনেক কষ্ট করে। জিজ্ঞেস করেন ওনারা কতদিন ফোন দিয়ে আমার সিরিয়ালটা দিচ্ছে, অনেক ব্যস্ত থাকতে হয়, ঘুম নাই, খাওয়া নাই, রাত কি রাত রাস্তায়। দিনের কিছু অংশ বাসায় থাকি, আবার একবেলা খাওয়া হয়। কয়বার? একবার। আল্লাহর কুদরত, আপনাদের দোয়া ছাড়া ভালো থাকার কোনো সুযোগ নেই। ভাল লাগে না আলোচনা? সবার কাছে লাগে? সবার কাছে লাগে? আরো জোরে বলেন, আরো জোরে। শেষ পর্যন্ত থাকবেন তো? থাকবেন? আপনারা যে সারা রাত থাকবেন এটা আমি বিশ্বাস করি। কেন জানেন? আপনাদের হৃদয়ের খোরাক হলো এগুলা। এই যে আমার মানে আমার বয়স, আমার চাচা হবেন, ওই যে হবেন চাচা, এই যে আছে চাচা, ওনারা এই যে এখানে দর্শক সারিতে আমার অনেক মুরব্বী চাচারা আছে, দাদাভাইরা আছে। আপনারা অনেক কষ্ট করে হেঁটে হেঁটে অনেক দূরে যেতেন না আগে ওয়াজ শোনার জন্য? যেত কি না? এখন কেউ দিন বদলাইছে, আধুনিকতার ছোঁয়া লাগছে, টেলিফোন করে হুজুর পাওয়া যায়। আগে বাড়ি খুঁজে খুঁজে বের করতে হতো। আর এখনকার মতো তো আলোচকও ছিল না। কথা কি বুঝতে পারছেন? তো ওরা তো বেশি খুশি, কারণ বাড়ির আঙ্গিনায় হুজুর পাইছে, নিজের বাড়ির আঙ্গিনায় মাহফিল হচ্ছে, এটা তো মজার জিনিস। আল্লাহ আমাদের সবাইকে প্রেমময় করে দিক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।